আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক আইডি থেকে এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। এই মুহূর্তে যাদের জন্য এই ভিডিওটি আপলোড করা বা ভিডিওটি তৈরি করা, মূলত তারা হচ্ছে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। একটা সুখবর আমরা ইতিমধ্যে পেয়েছি। কোটা সংস্কার আন্দোলনের পর সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে। মেধাবী শিক্ষার্থীদের অর্থাৎ মেধা কোটা 93% এবং 5% মুক্তিযোদ্ধা কোটা এবং তাদের সন্তানদের জন্য, 1% কোটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য এবং 1% হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য। এই যে 93% মেধাবী কোটা, যেটা আমরা পাইনি আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ফলে, পরবর্তী জেনারেশনের জন্য একটা সুখবর বা গুড নিউজ। তাই যারা চাকরির প্রিপারেশান নিচ্ছ বা নিবা, সবাইকে বলবো পড়াশোনাটা প্রচুর করতে হবে। কারণ চলমান এই চাকরির বাজার বা বর্তমান যে চাকরির বাজার খুবই কম্পিটিশানের যুগ। সবাই কম্পিটিশানে আসে। বিসিএস থেকে নিয়ে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর এই চাকরিতেও ব্যাপক প্রতিযোগিতা হয়। বর্তমানে চতুর্থ শ্রেণীর চাকরিতেও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুতরাং সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য বর্তমানে যারা নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণীতে আসো, তাদের এই সময় থেকে প্রিপারেশান নিলে তোমরা অনেক ভালো করবে। বিশেষ করে চাকরির পরীক্ষার জন্য কি প্রিপারেশান নিতে হয়, তোমাদেরকে অবশ্যই ইংরেজির উপর গুরুত্ব দিতে হবে। ইংরেজি এবং গণিত, এই দুইটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করলে তোমরা যদি প্রিপারেশানটা ভালো করে নাও এবং চাকরি পরীক্ষায় যে প্রশ্ন আসে, বলতে গেলে নবম দশম অষ্টম নবম দশম এই শ্রেণীর গণিত বইয়ের থেকে গণিত আসে এবং এই নবম দশম একাদশ দ্বাদশ এই শ্রেণীর বই থেকে তোমরা ইংরেজি বিষয়গুলো তোমরা পাবে। সুতরাং এছাড়াও তোমরা বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ একটা গভর্নমেন্ট এনসিটিভির একটি পাঠ্য বই আছে। সেই পাঠ্য বইটা তোমরা যদি ভালো করে পড়াশোনা করো এবং এই সাহিত্যের জন্য লাল নীল দীপাবলি বইটা গুরুত্ব আছে। সুতরাং যারা চাকরির জন্য পরীক্ষা দিবে, আমার ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হইতে পারে যদি তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে চাও। কারণ এখন অনেক সুযোগ তৈরি হয়েছে। আমাদের সময়ে কোনো চাকরিতে 96% কোটা চলে যেত, বিসিএসে 56% কোটা, তারপরও মামু কালুদের যুগ। বর্তমানে এই যুগটা কমে এসেছে। এখন মেধা কোটা যেহেতু 93%, সুতরাং মেধাবীদের অনেক নিয়োগ হবে। আর যেহেতু কিছুদিন আগে চ্যানেল 24 একটা প্রতিবেদন পেশ করেছে প্রশ্ন ফাঁসের, সুতরাং প্রশ্ন ফাঁস নিয়ে এখন সরকার এবং পিএসসি আরও গুরুত্ব দিবে যেন প্রশ্ন কোনোভাবে ফাঁস না হতে পারে এবং এটাতে মারাত্মকভাবে তারা ব্যবস্থা নেবে। সুতরাং বলা যায় এবং ঘুষ দিয়ে যে চাকরি, এটাও মনে হয় সামনে ধীরে ধীরে কমে আসবে। সুতরাং তোমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ, চাকরির জন্য ভবিষ্যতে চাকরি প্রিপারেশান যদি নিতে চাও, এখন থেকেই নবম দশম শ্রেণীর অষ্টম নবম দশম শ্রেণী এই 3 শ্রেণীর যে সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ এইগুলো পড়াশোনা করো। উচ্চতর গণিত পড়লে এবং দৈনন্দিন বিজ্ঞান এবং আইসিটি বিষয়ক ইন্টারমিডিয়েটের যে আইসিটি বইটা যদি ভালো করে কেউ কমপ্লিট করে বলা যায়, এবং সাধারণ জ্ঞানের জন্য চলমান যে সাম্প্রতিক বিশ্বের এই নিউজ পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, এগুলো পড়লেই চলে যাবে। সবার জন্য শুভকামনা, ভবিষ্যৎ চাকরিজীবীদের জন্য শুভকামনা জানিয়ে আমার ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।